নমস্কার, জেলার খবরে আপনাকে স্বাগত। আজকে ট্রাইব টিভির পর্দায় আমি রয়েছি অর্পিতা এবং জেলার খবর নিয়ে মিড ডে মিলের খাবার নিম্নমানের বারবার করে অভিযোগ উঠছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন। আপনার জেলার খবরে আপনার জেলায় কি কি সমস্যা রয়েছে মিড ডে মিল সংক্রান্ত বা অঙ্গনওয়াড়ি সংক্রান্ত যে কোনো বিষয় সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন। সরাসরি আমাদের ফোন নাম্বার অ্যাক্টিভ রয়েছে 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনার এলাকায় এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি অভিযোগ রয়েছে আপনার সরাসরি ফোন করুন আমাদেরকে 9531693409 এই নাম্বারে। যেমনটা আপনাদেরকে বলছিলাম, আজকে কিন্তু বীরভূমে দুবরাজপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে চমরুক পাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তারপরে বেশ কিছুক্ষণ অঙ্গনওয়াড়ি কর্মী হালিমা খাতুনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এলাকাবাসীরা এমনটাই অভিযোগ তুলেছেন যে ওই কেন্দ্রে দুজন কর্মীকে বদলি করতে হবে এবং সিডিপিওকেও বিষয়টি জানানো হয়। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু মিড ডে মিলের জন্য বরাদ্দ করেছে এবং বরাদ্দটা বাড়ানো হয়েছে। আমরা জানি মুরগির মাংস এবং ফল দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু 372 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যেই একাধিক জায়গায় মিড ডে মিলের খাবার গুণগত মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বুধবার বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের চমরুক পাড়ার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। তারপরেই ওই কর্মীকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে প্রায় 4-5 বছর ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। মেদিনীপুর থেকে সায়রা বিবি, কি অভিযোগ রয়েছে আপনার? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? পূর্ব মেদিনীপুর থেকে সায়রা বিবি রয়েছেন আমাদের ফোন কলে। কি অভিযোগ রয়েছে আপনার? আমাদের লক্ষ্মী ভান্ডার দুবার করা হয়েছে, ঢুকছে না পয়সা, কি ব্যাপার? ধন্যবাদ। আমরা যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, দুবরাজপুরে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের চমরুক পাড়ার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেখানকার নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এবং সেই বিষয় শুনবো আমাদের যে দুই প্রতিনিধি রয়েছে, জয়ন্ত দাস বীরভূম থেকে এবং পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে শুভ চক্রবর্তী। জয়ন্ত, তোমার কাছে যাব। বীরভূমে এত বড় একটা কাণ্ড ঘটেছে, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং ওই কর্মীকে ঘিরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কি বলছেন এলাকার বাসিন্দারা? দেখো, তোমাকে প্রথমে বলি, ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। আজকে সকালবেলায় যখন যারা রয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা, তারা যখন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যখন তারা খাবার নিতে যান এবং বাচ্চাদের যারা মারা রয়েছেন তারা যখন সেখানে যান, দেখা যায় যে খাবারটি খুব নিম্নমানের। তাদের যেটা অভিযোগ, খাবারটি খুবই নিম্নমানের। এরপরে এর আগেও কিন্তু বহুবার কিন্তু সেখানে তারা বলেছিল, কিন্তু তাদের কিন্তু ফলস্বরূপ কিছু পায়নি। তারা অঙ্গনওয়াড়ি যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও একাধিকবার কিন্তু তারা চিঠি করে জানিয়েছিল এবং তাতেও কিন্তু কোনো কাজ হয় না। আজকে কিন্তু সেখানে গিয়ে সেই একই চিত্র কিন্তু ধরা পড়ে এবং তারা কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং অঙ্গনওয়াড়ি যিনি রয়েছেন তাকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে উত্তেজিত যারা জনতা রয়েছেন তারা কিন্তু তাকে দড়ি দিয়ে প্রথমে বাঁধার চেষ্টা করেছিলেন এবং তারা কিন্তু খাবার নেননি, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। জয়ন্ত, তোমাকে জিজ্ঞেস করব যে তারা বারবার করে গ্রামবাসীরা অভিযোগ করছেন যে 1 কিলো আলুতে 5 লিটার জল মেশানো হয়েছে। এত বড় একটা দুর্নীতি কি করে? একেবারেই তুমি যেমনটা জানালে যে 1 কিলো আলুতে কিন্তু 5 লিটার কখনো 4 লিটার জল দিয়েই কিন্তু বাচ্চাদেরকে খাবার দেওয়া হচ্ছে। তাদের কিন্তু বারবার কিন্তু এই অভিযোগ করেছে। এর আগেও কিন্তু বারবার তারা কিন্তু এই অভিযোগ করেছিল। অঙ্গনওয়াড়ির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সেই অভিযোগ করেছিল, কিন্তু কোনো রকম ফল পাওয়া যায়নি। একই জিনিস বারংবার ঘটে, তার জন্যই কিন্তু তারা আজকে উত্তেজিত হয়ে পড়েন এবং তার কারণেই কিন্তু আজকে এই ঘটনা ঘটেছে। একদমই তাই। আমরা যেরকমটা দেখেছিলাম যে দুবরাজপুরে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে বেঁধে রেখে এলাকাবাসীরা তারা অভিযোগ তুলেছেন যে 1 কিলো আলুতে 5 লিটার জল দিয়ে সেই খাবার পরিবেশন করা হচ্ছে গ্রামবাসীদের, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী হালিমা বিবিকে বেঁধেও রাখা হয়েছে দড়ি দিয়ে। আমি দেখাতে বলবো যে হালিমা বিবি কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। হালিমা বিবি ঠিক কি জানিয়েছেন? আমাদের অভিযোগ যে ভালো খাবার চাই আমাদের।
এই যে খাবারটা যেটা দিচ্ছে সেটা ভালোভাবে দিচ্ছে না। ওই 1 কিলো আলুতে 3 লিটার 4 লিটার জল দিচ্ছে, তাতে নুন হলুদ ভালো করে রান্না করে না, ভালোভাবে আমাদের খাবার দেয় না বাচ্চাদের। আর বলবে শুধু যে ওই আমাদের অফিস থেকে বলেছে এইগুলাই রাঁধতে। তো অফিসে কি দিয়েছে আমরা সেটা জানতে চাই, যে কি রান্না করতে দিচ্ছে। কতদিন ধরে চলছে এটা অনেক দিন থেকে, এই 2-3 বছর থেকে আছে ওরা এখানে। 5-6 বার হয়ে গেল এই কাণ্ড। অফিস থেকে লোকও এসেছে, দেখে গেছে, চেক করে গেছে, তাও মেয়েগুলো সুধরছে না। ওরা ভালোভাবে মানে এখানে আমরা ট্রান্সফার করতে চাই, এরা ভালো না। আপনারা এর আগে বলেছেন? হ্যাঁ 5 বার হয়েছে, বলছি তো, ওপর থেকে লোকও এসছে, ওদিকে শাসনও করেছে, কিন্তু ওরাও তাও হচ্ছে না, বদলাচ্ছে না। করে নিল, বলছে আমি নিয়ে নেবো, যে খাবারগুলো যা তুই যা পারিস তাই করগা। আমি চুপচাপ বসেছিলাম। এই যে আপনাদের সাথে ঘটলো, আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমার কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, স্যারকে জানিয়েছি, আমার সুপারভাইজারকে জানিয়েছি যে দিদি আমি আলু ঝোল করেছি, আমার অপরাধ এইটাই। কি বলছেন ওনারা? আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি যে এরকম স্যারকেও। স্যার বললে আমি যাচ্ছি, আমার যেতে দেরি হবে। স্যার আমাকে ওরা যেতে দিচ্ছে না, বলছে থাকতে হবে। আমারও তো খিদে পেয়েছে, আমি এতক্ষণ থাকবো। মানে আমাদেরও তো একটা মান সম্মান বলে জিনিস আছে। আমি কোনো দোষও করিনি এখানে, যে আমি কোনো চুরি করিনি স্যার, যে আমি কোনো মানে কান্নাকাটি করছি, তাহলে আমি হাতে নাতে চুরি ধরাও পড়েনি। আমি কোনো জিনিস চুরি করিনি যে আমি এত অপমানিত করবে আমাকে। বেঁধে রাখা হয়েছিল, এই বিষয়টা কি বলবেন? এই বিষয়টা রাজনীতিভাবে এটা ঝামেলা করতে চাইছি, বেঁধে রাখা রয়েছে, কিন্তু এটা যদি আইনে আছে আমাকে বেঁধে রাখুক। আমার যদি আইন থাকে আমি আইনে লড়বো। একদমই তাই শুনলেন আপনারা জেলার খবরে। আজকে আমাদের যেই আলোচনার বিষয় রয়েছে মিড ডে মিলের খাবার নিম্নমানের, এরকমই জেলার খবরে আপনার জেলায় আইসিডিএস কর্মী বা এই মিড ডে মিল সংক্রান্ত যে কোনো বিষয় সম্বন্ধে আপনারা অভিযোগ জানাতে পারেন। আমাদের ট্রাইব টিভির মাধ্যমে তুলে ধরবো আমরা। 9531693409 এই নাম্বারে সরাসরি আপনারা ফোন করতে পারেন। 9531693409 এই নাম্বারে। যেই খবরটায় আমরা ঘুরছিলাম যে দুবরাজপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, যেখানে আমরা জানি যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুরগির মাংস এবং ডিমের জন্য আলাদা করে কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে। জয়ন্ত, তোমার কাছে যাব যে এত বড় একটা যে দুর্নীতি রয়েছে, অভিভাবকরা কি বলছেন? তারা তো রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওখানে, যে স্কুলে পড়ুয়াদের তারা পাঠাতে পারছে না, এবং যেখানে বারবার করে প্রশ্ন উঠছে যে মিড ডে মিলের খাবার নিম্নমানের। তুমি যেমনটা বললে, অভিভাবকরা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সেই স্কুলের যে খাবার, সেই খাবার কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যই কিন্তু ওখানকার যারা রয়েছেন অভিভাবক, তারা কিন্তু সেখানে পাঠান এবং পড়াশোনার জন্যও কিন্তু পাঠান। সেখানে পড়াশোনার খুব একটা কিন্তু ভালোভাবে হয় না, এটাও যেরকম তারা অভিযোগ করছে। অপরদিকে অভিযোগ করছে যে বাচ্চাগুলো যারা রয়েছে তাদের যে খাবার যে পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয় সেটাও কিন্তু খুবই নিম্নমানের। প্রতিদিন কিন্তু সবসময় কিন্তু ডিম দেওয়া হয় না, বা কখনো অর্ধেক ডিম, বা যে আলু তরকারি বা সোয়াবিন যে রয়েছে সেখানে কিন্তু পরিমাণে কম থাকলেও জল বেশি করে দেওয়া হয়, এবং তাদেরকে যেটা বলা হচ্ছে যে এই খাবার দিয়েই কিন্তু খেতে হবে, তাছাড়া কিন্তু তারা দিতে পারবেন এমনটাও কিন্তু বলা হয়। এবং যারা রয়েছেন তারাই কিন্তু এই কথাটা বলেন, এবং অভিভাবকরা কিন্তু প্রায় সময় কিন্তু তারা কিন্তু গিয়ে যখন জানার জন্য যান যে আজকে কি খাবার হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে বলা হয় না যে আজকে কি খাবার রয়েছে বা কিছু, এবং তাদেরকে খাবার দেখানো হয় না। এমনটাই কিন্তু ওখানকার যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু এই অভিযোগটাই কিন্তু তারা বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কোনো রকম সলিউশন বা কোনো রকম ভাবে কিছু সুরাহা দেওয়া হয়েছে, বা ওই ব্যক্তিকে ট্রান্সফার করা বা অন্য রকম কোনো ব্যবস্থা কিছু করা হয়েছে? দেখো, আমরা কিন্তু এই খবরটি হওয়ার পরে কিন্তু যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অঙ্গনওয়াড়ি যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ আমরা কিন্তু করেছিলাম। তারা যদিও বা ক্যামেরার সামনে কিছু বলেননি, তারা মৌখিকলি ভাবে যেটা আমাদেরকে জানিয়েছেন যে গোটা বিষয়টি তারা কিন্তু তদন্ত করে দেখবেন, তদন্ত করে তারা উপযুক্ত যেটা ব্যবস্থা নেওয়ার, যদি দোষী সাব্যস্ত হয় তার ক্ষেত্রে যেটা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাই কিন্তু নেবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে আমাদেরকে। একদমই তাই। আমরা যেরকমটা বলছিলাম যে দুবরাজপুরে কিন্তু বারবার করে উঠে এসেছে যে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর ওপর এমনটাই অভিযোগ তোলা হয়েছে অভিভাবকদের পক্ষ থেকে, যে তিনি খাবারের যে পরিমাণ রয়েছে তার গুণগত মান বা ছাত্রছাত্রীদের যে পুষ্টিগত মান হিসাব করে যে খাবারটা দেওয়া হয় সেই খাবারের মধ্যে কিন্তু অনেকটা ঘাটতি রয়েছে, এবং 1 কিলো আলুতে 5 লিটার জল মেশানো হয়েছে, তার মধ্যে নুন হলুদ তো রয়েছে। এই রকম সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা জেলার খবরে সরাসরি তুলতে পারেন আপনাদের অভিযোগ। সরাসরি ফোন করুন আমাদেরকে ট্রাইব টিভির মাধ্যমে, আমরা তুলে ধরবো আপনার বার্তা। 9531693409 এই নাম্বারে। আপনাদের আরো একবার বলে রাখি, 9531693409 এই নাম্বারে।
ফিরে এলাম বিরতির পর। জেলার খবর নিয়ে আজকের যে বিষয় রয়েছে আমাদের, মিড ডে মিলের খাবারের নিম্নমানের মান একটাখানি উঠে আসছে, বারবার করে অভিযোগ উঠে আসছে, এবং সেই দায়ভারটা কে নেবে, সেই দায়ভার কার? এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার এলাকায় কোনো অভিযোগ থাকলে সরাসরি ফোন করুন আমাদের ফোন নাম্বারে 9531693409। এই নাম্বারে আপনার অভিযোগ, আপনার কথা তুলে ধরবো আমরা 9531693409 এই নাম্বারে। যেরকমটা কথা বলছিলাম আমরা আমাদের প্রতিনিধিদের সাথে, পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে শুভ চক্রবর্তী। শুভ, তোমার কাছে জানতে চাইবো যে মিড ডে মিল নিয়ে একটা দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক মতাদর্শ তৈরি হয়েছে, বারবার করে মতবিরোধ তৈরি হয়েছে, এবং মিড ডে মিলের খাবার এবং গুণগত মান ঠিক কিরকম রয়েছে সেটার জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে দল পাঠানো হচ্ছে, তারা কিন্তু এসে বিষয়টি খতিয়ে দেখবে রাজ্যে। সেই নিয়ে কি জানো? হ্যাঁ, একেবারেই। দেখো, মিড ডে মিল নিয়ে কখনো অসন্তোষ রয়েছে সাধারণ মানুষের মধ্যে, কখনো আক্ষেপ রয়েছে মিড ডে মিল কাজে যারা নিযুক্ত যে সমস্ত সরকারি কর্মচারীরা তাদের মধ্যে। যার মূল কারণ হচ্ছে মিড ডে মিলে প্রাথমিকের জন্য বরাদ্দ আগে ছিল 5 টাকা 43 পয়সা, এখন সেটা বেড়ে হয়েছে 5 টাকা 97 পয়সা। একইভাবে উচ্চ প্রাথমিকে সেই বৃদ্ধির হার তালিকা দেওয়া হয়েছে, কারণ বর্তমান দিনে একটি ডিমের সরকারি বরাদ্দ সেখানে কেবলমাত্র 5 টাকা 97 পয়সা। স্বাভাবিকভাবে একই সাথে এবার চালু হয়েছে যে সপ্তাহে একদিন ফল দিতে হবে, একদিন চিকেন দিতে হবে, এবং ডিম দিতে হবে 2টি করে ছাত্রছাত্রী পিছু। কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলাতে এখনো পর্যন্ত সেই অতিরিক্ত অর্থে কোন রকম বরাদ্দ হয়নি। কিন্তু সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে গেছে যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে ছাত্রছাত্রীদের পুষ্টি বৃদ্ধির জন্য পুষ্টিযুক্ত খাবার, মাংস, ফল, এই সমস্ত খাবারগুলো দিতে হবে। সাধারণ মানুষ তাদের দাবিটা ঠিকই তারা তাদের দাবি পেশ করেন, কিন্তু একইভাবে সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ না হওয়ার আপনাদেরকে জানিয়ে রাখি যে জলপাইগুড়ি পুরসভার মিড ডে মিল সংক্রান্ত বেশ কিছু মানুষ তো রয়েছেই, এবং কঠোর হতে চলেছে পুরো কর্তৃপক্ষ। বারবার করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবং এটা নিয়ে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু চলছেই তৃণমূল সরকার এবং বিজেপির মধ্যে। তারা বারবার করে কিন্তু কেন্দ্রের কাছে এই রকম অভিযোগ তুলেছে যে মিড ডে মিলের খাবারের মান, গুণগত মান কিন্তু অনেক কমে গেছে, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে অনেক রকম ভাবে সাহায্য করা হচ্ছে, তারপরেও কিন্তু তারা অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দলের ওপর। এই নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা, এবং সরাসরি আপনারা ফোন করতে পারেন 9531693409 এই নাম্বারে। আপনার কি অভিযোগ রয়েছে আপনার পঞ্চায়েত বা আপনার এলাকায় মিড ডে মিল সংক্রান্ত বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার অভিযোগ আমরা তুলে ধরবো 9531693409 এই নাম্বারে। যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে 160টি স্কুলে মিড ডে মিলের মান সংক্রান্ত বিষয় নিয়ে এবার কঠোর হতে চলেছে পুরো কর্তৃপক্ষ। মিড ডে মিলে কতটা পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে বা পরিমাণ মতো দেওয়া হচ্ছে কিনা, তার পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখা হবে। তার জন্যই কিন্তু কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি দল আসছেন, এবং জলপাইগুড়ি প্রয়াস হলে একটি সভারও আয়োজন করা হয়েছে। মিড ডে মিলের মান সংক্রান্ত বিষয় নিয়ে এবার কঠোর হতে চলেছে পুরো কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মঙ্গলবারই জলপাইগুড়ির প্রয়াস হলে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিশুদের খাবারের পুষ্টিগত গুণগত মান যাতে বজায় থাকে তা নিয়ে সকলকে সতর্ক করেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। এই বিষয়গুলি খতিয়ে দেখতে 20 জানুয়ারি থেকে আচমকা পরিদর্শন করা হবে, এবং মিড ডে মিলের রাঁধুনিদের তারা অ্যাপ্রন পরে রান্না করা বাধ্যতামূলক করা হচ্ছে, এবং এছাড়াও খাবারের মেনু ডিসপ্লে করা হচ্ছে কিনা সেই বিষয়ে দেখা হবে। এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি আমাদের ফোন কলে একজন জুড়ে রয়েছেন বীরভূম থেকে। কি বলছেন আপনি, কি অভিযোগ রয়েছে আপনার? সরাসরি তুলে ধরুন ট্রাইব টিভির মাধ্যমে। প্রথমেই জিজ্ঞেস করব আপনার নামটা। আমাদের এখানে স্কুলে মিড ডে মিলের খাবার খুবই নিম্নমানের। আপনি বীরভূম থেকে ফোন করছেন তো? হ্যাঁ, বীরভূম থেকে তন্ময় ঘোষ। হ্যাঁ, বলুন কি কি অভিযোগ রয়েছে? স্কুলে বাচ্চাদের যে খাবার দেওয়া হয় সেই খাবারের মান খুব নিম্নমানের, এমনকি রান্না করা পরিকাঠামোর অবস্থাও খুব খারাপ।
আপনারা কি অভিযোগ জানিয়েছেন কোনো এই বিষয় নিয়ে? এই নিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ। বীরভূম থেকে ফোন করেছিলেন তন্ময় ঘোষ। তার অভিযোগ মিড ডে মিলের খাবার নিম্নগত, তার মান কিন্তু একদম কমে গিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা যেরকমটা দেখেছিলাম যে 372 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মাংস, ডিম, ফল এগুলোর জন্য, ছাত্রছাত্রীদের গুণগত পুষ্টিগত মানের ওপর কিন্তু ভাবনা রেখেই, তাদের খেয়াল রেখেই কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু তারপরেও জেলা থেকে বারবার করে অভিযোগ উঠে আসছে যে ছাত্রছাত্রীদের খাবারে, মিড ডে মিলের খাবারের গুণগত মান একদম কমে গিয়েছে এবং তিনি যেমনটা জানালেন যে খাবার ঠিকমতো রান্না করা হচ্ছে না এবং এই মানটা একদমই কমে গিয়েছে। আমি পশ্চিম মেদিনীপুরের কাছে চলে যাব শুভ চক্রবর্তীর কাছে। শুভ, বারবার করে জেলা থেকে একই অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, দেখো, মিড ডে মিল এমন একটা বিষয়, যে বিষয় নিয়ে যারা মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন তাদের যেমন একটা উষ্মা রয়েছে, তাদের যেমন একটা ক্ষোভ রয়েছে, একইভাবে সাধারণ মানুষের প্রত্যাশাটাও অনেকটাই বেশি রয়েছে। কিন্তু পরিস্থিতি যা এসে দাঁড়িয়েছে, যেমন সদ্য রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে অন্তত 3 মাস, এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত, অন্তত 3 মাস সপ্তাহে একদিন করে পুষ্টিযুক্ত খাবার, অর্থাৎ মৌসুমী ফল, চিকেন এবং 2টি করে ডিম, এইগুলি ছাত্রছাত্রীদের তাদের পুষ্টি বৃদ্ধির জন্য দিতে হবে। এর জন্য প্রতি ছাত্র পিছু 20 টাকা করে প্রতি সপ্তাহে বরাদ্দ হবে। সাধারণ মানুষের এই প্রত্যাশা রয়েছে যে তার ছাত্রছাত্রীরা স্কুলে গেলে সেই খাবারগুলো পাবে, কিন্তু বাস্তবে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক শিক্ষা বিদ্যালয়গুলি সার্কেলেতে সেই অতিরিক্ত অর্থের কোনো বরাদ্দই এসে পৌঁছায়নি। ফলে শিক্ষক শিক্ষিকারা বা আইসিডিএস এর কর্মীরা যারা এই দায়িত্বে রয়েছেন, তাদের পক্ষে ওই পুষ্টিযুক্ত খাবার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে সেই বার্তা না পৌঁছানোর কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এসে। আমার কথা আর শুভ, তোমার কাছে যাব যে মিড ডে মিলে কিন্তু পড়ুয়াদের এবং কমলা লেবু বা আপেল ফলেরও ব্যবস্থা করা হয়েছে তাদের পুষ্টিগত মানের কথা খেয়াল রেখেই। একদমই তাই। যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় জানানো হয়েছে সপ্তাহে যে তালিকা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই তালিকা অনুযায়ী সপ্তাহে একদিন চিকেন, একদিন ফোনে রয়েছেন। কি বলছেন আপনি? ঝাড়গ্রাম থেকে সরাসরি চলে যাব তার কাছে। ঝাড়গ্রাম থেকে কি অভিযোগ রয়েছে আপনার মিড ডে মিল সংক্রান্ত? মিড ডে মিল সংক্রান্ত তো অনেক অভিযোগ আছে। তো মিড ডে মিলে তো এখন যে হিসাবে তো সরকার বলেছিল সেই হিসাবে তো খাওয়া দাওয়া তো দেওয়া হচ্ছে না। সেই হিসাবে দেখা যাচ্ছে অনেক স্কুলে ডালের পরিমাণ খুবই কম, আলু হালকা পাতলা করে দিয়ে যে সেই করে মিড ডে মিল করে বানিয়ে খাইয়ে দিচ্ছে স্টুডেন্টকে। ধন্যবাদ আপনাকে। ঝাড়গ্রাম থেকে ফোন এসেছিল একটা, যে তিনি আবারও কিন্তু ঠিক ঘুরে ফিরে একই দিকে যাচ্ছে। বারবার করে অভিযোগ তোলা হচ্ছে মিড ডে মিলের খাবারের মান কিন্তু, গুণগত মান যেটা রয়েছে সেটা কিন্তু একদম কমে গিয়েছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা যে প্রচেষ্টা চালানো হচ্ছে, বারবার করে কিন্তু সেটা কোনোভাবে একদম নেমে যাচ্ছে। শুভ, তোমার সাথে যেই বিষয় নিয়ে কথা বলছিলাম যে এবারে কিন্তু ফল দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। একদমই, দেখো, এই ছাত্রছাত্রীদের দ্বিপ্রহরিক আহার বা মিড ডে মিল, এই পুরো ব্যাপারটি পরিচালনা করার জন্য বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন, শিক্ষা বন্ধু রয়েছেন, মিড ডে মিল ইনচার্জ রয়েছেন, সার্কেল ইন্সপেক্টর নিজেও রয়েছেন। কিন্তু অস্বাভাবিক ভাবে বা একটা অজানা কারণে দেখা যায় এই কোনো কর্মী তাদের কাজটি ঠিক মতো করেন না, যার ফলে এই মিড ডে মিলে গোলযোগ বা মানুষ যান্ত্রিক ত্রুটির কারণে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধির সঙ্গে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং আপনাদের আরও একবার বলে রাখি, মিড ডে মিল নিয়ে কিন্তু আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, এবং মিড ডে মিল সংক্রান্ত আপনার যেই সমস্ত অভিযোগ রয়েছে সরাসরি কিন্তু আপনারা তুলে ধরতে পারেন 9531693409 এই নাম্বারে। আপনার কি অভিযোগ রয়েছে আমরা শুনবো, এবং আপনাদের মাধ্যমে আপনারা কিন্তু আপনার কি কি অভিযোগ রয়েছে, আপনার অভিযোগ নিয়ে কিন্তু মূলত এই অভিযোগ আমাদের এই অনুষ্ঠান থাকে। ইতিমধ্যেই ফোন কলে রয়েছে মালদা থেকে শান্তনু মণ্ডল। কি অভিযোগ রয়েছে আপনার, জানান।
অভিযোগ বলতে দেখুন, বেশ কিছুদিন ধরেই মিড ডে মিলের খাওয়ার সব জেলাতেই এটা দেখা যাচ্ছে, মিড ডে মিলের খাওয়ার অত্যন্ত নিম্নমানের, ঠিক আছে। এবং ইদানিং তো মিড ডে মিলের খাওয়ারের মধ্যে টিকটিকি, ইঁদুর সহ বিভিন্ন নোংরা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এবার আমার কথা হচ্ছে যে তাহলে আমরা বাচ্চাদেরকে কোন ভরসায় স্কুলে পাঠাবো, এবং তাদেরকে যে মিড ডে মিলটা দেওয়া হচ্ছে, তারা যে মিড ডে মিলটা খেয়ে অসুস্থ হয়ে পরবর্তীতে তাদের যে কোনো রকম কোনো বিপদ হবে না, সেই গ্যারেন্টি কে দেবে? ধন্যবাদ। তো কাইন্ডলি যদি এটা ধন্যবাদ। আমরা শুনলাম মালদা থেকে শান্তনু মণ্ডল জানালেন যে মিড ডে মিলের খাবারের যে মান, এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম চাচলে মিড ডে মিলের খাবারে ইঁদুর এবং টিকটিকি পাওয়া গিয়েছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা যাব বীরভূমে। জয়ন্ত দাস রয়েছে আমাদের সঙ্গে। জয়ন্ত, আমরা কিছুদিন আগে কিন্তু চাচলে দেখেছি যে খাবারের মধ্যে মাছের সাপের মাথা, টিকটিকি, ইঁদুর এগুলো পাওয়া গিয়েছে, যার ফলে কিন্তু অভিভাবকরা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কিভাবে ছাত্রছাত্রীদেরকে তারা পাঠাবে বা এই খাবার সংক্রান্ত বিষয় নিয়ে কি বলবে? একেবারে, তুমি শুধু চাঁচরে না, বীরভূমেও কিন্তু এই কিছুদিন আগে যে মৌরেশ্বর রয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মিড ডে মিলের যে খাবার, সেই খাবারের মধ্যে কিন্তু সাপ পাওয়া গেছিল। এই সাপ যেখানেই পাওয়া যায়, এরপরে কিন্তু প্রায় 25 জন ছাত্রছাত্রী যারা রয়েছেন ওই স্কুলে, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে কিন্তু রামপুরহাট মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হয়েছিল। এবং স্বভাবত ওখানকার যিনি রয়েছেন দায়িত্বে সেই স্কুলের মাস্টারমশাই যিনি রয়েছেন, প্রাইমারি শিক্ষা বোর্ডের তরফ থেকে কিন্তু যিনি চেয়ারম্যান রয়েছে প্রণয় নায়ক, তিনি কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এবং কি বিষয়ে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিন্তু তিনি তদন্ত শুরু করেছেন। এছাড়াও কিন্তু টেবিলে যারা রয়েছেন তারাও কিন্তু এসে গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুধু চাঁচর বলে না, গোটা রাজ্য জুড়েই কিন্তু এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং এই কি কারণে এগুলো হচ্ছে, গোটা বিষয়টা কিন্তু একটা মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। এবং যারা অভিভাবক রয়েছে, যাদের বাচ্চাদেরকে কিন্তু স্কুলে পড়াচ্ছেন, তারাও কিন্তু কোথাও ভীত হয়ে রয়েছে। কেন যেভাবে প্রত্যেকটি জায়গায় এইভাবে কোথাও সাপ, কোথাও টিকটিকি, কোথাও ব্যাগ, যেভাবে মিড ডে মিলে খাবারের মধ্যে রয়েছে পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু অভিভাবকরা ভীতকে যখন খাবারটি রান্না হচ্ছে বা খাবারটি যখন রান্না করার পর যে জায়গায় রাখা হচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম ঢাকা দিয়ে কিন্তু রাখা হয় না। এরপরেই কিন্তু এই ঘটনাগুলি হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা শুনলাম, এবং বারবার করে কিন্তু মিড ডে মিলে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছে। এবং আমরা আজকে বীরভূমে একটা বড় ধরনের ঘটনার সম্মুখীন হলাম, যেখানে আইসিডিএস কর্মীকে বেঁধে মারধর করা হয়েছে। বারবার করে কিন্তু তাদের বদলির দাবিও করা হয়েছে। এরকম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমরা থাকবো। এবং অবশ্যই ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধিকে, বীরভূম থেকে জয়ন্ত এবং শুভ চক্রবর্তীকে। এই সকল বিষয় নিয়ে আমরা আসবো পরবর্তীতে আবার। আজকের মতন এই পর্যন্তই জেলার খবর। নমস্কার।